मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक़ हूँ बिरादरे शहंशाह दो आलम, आशिक़ हूँ बिरादरे शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका की ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका की ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह वयग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। सदक़ल्लाहुल अज़ीम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। क़ील वमन अबा या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल मन अताअनी दख़लल जन्नह वमन असानी फ़क़द अबा। औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हूँ बेरादरे शहंशाह दो आलम, आशिक हूँ बेरादरे शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका की ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका की ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। बारक अल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। सदर मुहतरम हाज़िरीन किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশ গড়ে তোলার তৌফিক দান করেছেন, এমন এক মহতী মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন, যেই মাহফিলের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আল্লাহর তৈরি ফেরেশতারা আকাশ থেকে জমিন পর্যন্ত, আল্লাহর তৈরি রহমতের ফেরেশতারা মাহফিলের আশেপাশে ঘেরাও দিয়ে বসে থাকে। এমন একটা মহতী মাহফিলে আসার, বসার, আয়োজন করার, দ্বীনি কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনোযোগ সহকারে সবাই শোনার চেষ্টা করব। যে যেখানেই আছি সেখান থেকেই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে তোমরা আমি নবীকে মহব্বত করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইতাআত করো। যদি নবীজির অনুসরণ করা হয়, নবীজির ইতাআত করা হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মহব্বত করবেন, আমাদেরকেও ভালোবাসবেন। আল্লাহকে মহব্বতের নজরানা পেশ করতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে। এই আয়াত থেকে বোঝা গেল আমরা সবাই মুমিন। মুমিন হিসাবে আমাদের ঈমানের দাবি, আমরা এই দাবি করি যে আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। এই দাবি অনুযায়ী আমরা যেহেতু দাবি করি, এর নজরানা পেশ করতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো রাসূলের ইত্তেবা করা।
রাসূলের সুন্নতের অনুসরণ করা। রাসূলের ইত্তেবা করা এর অর্থ হলো রাসূলের গোটা জিন্দেগীর অনুসরণ করা। আর রাসূলের গোটা জিন্দেগি অনুসরণ করার নামই হলো সুন্নাহ। রাসূলের গোটা জিন্দেগীর অনুসরণ করার নামই হলো সুন্নাহ, তরিকা, পদ্ধতি, রাসূলের অনুসরণ করা। রাসূলের মোট কথা হলো রাসূলের সুন্নতের অনুসরণ আমাদেরকে করতে হবে। রাসূলের ইত্তেবা করার অর্থ রাসূলের সুন্নতের অনুসরণ আমাদেরকে করতে হবে। যখন আমরা রাসূলের সুন্নতের অনুসরণ করব, তখন বোঝা যাবে যে আমাদের অন্তরে রাসূলের আল্লাহর মহব্বত আছে। আমরা বাস্তবেই আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহকে যখন আমরা ভালোবাসব, আল্লাহ রাব্বুল আলামিন ও আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে মহব্বত করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের অনুসরণ করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকেও ভালোবাসবেন। আমাদেরকে কাজ করতে হবে একটা, সেই কাজটা হলো রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলের অনুকরণ করতে হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির 10 বছরের খাদিম ছিলেন, বিশিষ্ট সাহাবী ছিলেন। 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর 10 বছর পর্যন্ত খেদমত করছি, কোনদিন আমার নবী আমাকে বলেন নাই, আনাস তুমি কেন এই কাজটা করলা, কেন এরকম এই কাজটা কেন করলা না, কেন তোমার কাছ থেকে এই কাজটা প্রকাশ পেল। এইরকম ভাবে আমার নবী কোনদিন আমাকে বলেন নাই। আমাদের আকাবির যারা আছেন তারাও আমাদের রাসূলের সুন্নাহকে অনুসরণ করে, আমাদের রাসূলের আদর্শকে গ্রহণ করে। আমার এক উস্তাদ হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ শিকদার হাফিজাহুল্লাহ, আমি হুজুরের খেদমত প্রায় 6 থেকে 7 বছর করেছি। প্রায় সময় আমার যখন হযরতে আনাস ইবনে মালিকের হাদিস আমি পড়ি, তখন হুজুরের কথা আমার স্মরণ হয়। যেইভাবে আনাস ইবনে মালিক বলেছিলেন যে আল্লাহর রাসূল আমাকে কোনদিন এই কাজটা কেন হলো না, কেন করলে না, এরকম বলেন নাই। ঠিক তেমনি ভাবে আমার উস্তাদে মুহতারম প্রায় 6 থেকে 7 বছর খেদমত করছি, কোনদিন হুজুর বলেন নাই যে এই কাজটা তুমি কেন করলে না, কেন তোমার কাছ থেকে এই কাজটা হলো, এরকম কোনদিন বলেন নাই। কোনদিন যদি এরকম হয়েছে যে সকালবেলা ভাত উঠাইতে পারি নাই, যদি এরকম হইতো হুজুরকে যাইয়া বলতাম, হুজুর আজকে তো ভাত উঠাইতে পারি না, হুজুর একটা হাসি দিতেন, বলতেন কোন সমস্যা নেই। পকেট থেকে টাকা বের করে হুজুর পকেট থেকে টাকা বের করে দিতেন আর বলতেন যাও, রুটি নিয়া পরোটা নিয়া শিক্ষক মিলায়তনে চলে যাই, দরগা মাদ্রাসার শিক্ষক মিলায়তনে চলে যাই, ওইখানে চলে যাই। হুজুরের যেই আচরণ ছিল, যেই ব্যবহার ছিল, আমরা সর্বদাই মুগ্ধ হয়েছি হুজুরের কাছ থেকে। ঠিক যেইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়েছিল। আমাদের আকাবির যারা ছিলেন তারা আমাদের রাসূলের আদর্শকে সর্বদাই গ্রহণ করতেন, গ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নবী একদিন আমাকে ডাক দিলেন, আদর ভরা কণ্ঠে ডাক দিলেন। আনাস ইবনে মালিক বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদরের সুরে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী আমাকে একদিন ডাক দিলেন আদর করে,
হে আমার আদরের সন্তান। এই কথাটা বলার পরে আমার অন্তর আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার নবী এত মায়া করে, এত মহব্বত করে আমাকে ডাক দিলেন, কারণ কি, বিষয় কি? পুরা পুকাস দিয়ে আমি নবীজির দিকে মনোযোগী হলাম। তারপরে আল্লাহর নবী বলেন, হে আমার সন্তান, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, হে আমার আদরের সন্তান, যদি তোমার দ্বারা সম্ভব হয়, তোমার দ্বারা যদি সম্ভব হয়, তাইলে সকাল এবং সন্ধ্যা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, তোমার অন্তরের মধ্যে লাইসা ফি কলবিকা গিশুন, তোমার অন্তরে কারো প্রতি হিংসা রাখবা না, বিদ্বেষ রাখবা না, কিনা রাখবা না, কিনা। আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে একটা উপদেশ দিলেন, এ আনাস, তোমার অন্তরে তুমি কারো প্রতি হিংসা রাখবা না, বিদ্বেষ রাখবা না। এরপর আমার নবী বলেন, এই উপদেশ দিয়ে ক্লান্ত না। নবীজি বলেন, ফাফাল আনাস রে, তুমি এই কাজটা করবা, অবশ্যই করবা। অর্থাৎ আল্লাহর নবী বলেন, আদেশ দিয়েছেন আমাকে যে আনাস, তুমি এই কাজটা অবশ্যই অবশ্যই করবা। তারপরে আবার আমার নবী ডাক দিয়ে বলেন, সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবারও আমার নবী আমাকে ডাক দিলেন, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সব সময় তোমার অন্তরের ভিতরে তুমি কারো প্রতি হিংসা রাখবা না, আর এই কাজটা তুমি অবশ্যই করবা, আর এই কাজটাই হলো আমার সুন্নাত। এইখান থেকে আমরা পাইলাম, হাদিসের এই অংশ থেকে আমরা জানতে পারলাম, হিংসা না করা হলো রাসূলের সুন্নত। আমরা সাধারণত জানি, উলামায়ে কেরাম বলে থাকেন যে নামাজের পরে আগে পরে পিছনে, এবং আগে যে সুন্নতগুলো আমরা পড়ি এইগুলাই সুন্নত, খাওয়ার আগে পরে দোয়া পড়া সুন্নত। স্বাভাবিকভাবে আমরা এইগুলাই মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই করণীয় কাজগুলার কথা বলেছেন সেইগুলা পালন করাই সুন্নত। কিন্তু এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে শুধু করণীয় কাজগুলা পালন করাই সুন্নত না, বরং বর্জনীয় কাজগুলা বর্জন করার নামও সুন্নত। রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত বর্জনীয় কাজগুলা বর্জন করাও রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ওয়া যালিকা মিন সুন্নতি, তুমি তোমার অন্তরে কোনো হিংসা রাখবা না কারো প্রতি, আর এটাই হলো আমার সুন্নতের অন্তর্ভুক্ত। তারপরে নবীজি বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অপর হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে জিন্দা করে, যেই ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করে, অথবা যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করা এবং আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করা উভয়টার সারমর্ম একই, তা হলো সুন্নতকে ধারণ করা, সুন্নতকে পালন করা, সুন্নতকে লালন করা, অর্থাৎ নিজেদের জীবনে নবীজির সুন্নতকে ফিট করা। যেই ব্যক্তি নবীজির সুন্নতকে মহব্বত করবে, যেই ব্যক্তি নবীজির সুন্নতকে জিন্দা করবে, আল্লাহর নবী বলেন, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমার সাথে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে থাকবে। আমি নবীকে মহব্বত করলে সে পরকালে আমার সাথে জান্নাতে বসবাস করবে। এই হাদিস থেকে আমরা যেই মেসেজটা পাইলাম সেটা হলো গুনাহের কাজ পরিত্যাগ করা ও রাসূলের সুন্নাহ। গুনাহের কাজ পরিত্যাগ করা রাসূলের সুন্নাহ। আর গুনাহের কাজগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ যেটা, মারাত্মক
ধ্বংস বিদারক যেই গুনাহ, সেই গুনার নাম হলো হিংসা। এটা এমন একটা গুনাহ, হিংসা এমন একটা গুনাহ যেই গুনাহ মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেয়। দুনিয়ার মধ্যে তার জীবনের মধ্যেই বিশৃঙ্খলা, ঝগড়া, ফাসাদ, বিবাদ লেগেই থাকে। আখিরাতে যাওয়ার পরে তার কোনো আমল বাকি থাকে না। এইটা হলো হিংসা। হিংসা করার ফায়দা, হিংসা যারা করবে এদের ফায়দা হবে এইটা, আখিরাতে কোনো আমল বাকি থাকবে না। দুনিয়ার মধ্যে শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা তার জিন্দেগিতে লেগে থাকবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর নবী কন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা করা থেকে দূরে থাকো, ঘৃণা করা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা এমন একটা জিনিস, এমন মারাত্মক বড় একটা গুনাহ। ইয়াকুলুল হাসানাত, বান্দার সমস্ত নেক আমলকে খেয়ে ফেলে, সমস্ত নেক আমলকে ধ্বংস করে ফেলে। কিভাবে ধ্বংস করে? আল্লাহর নবী একটা উদাহরণ দেন, চমৎকার একটা উদাহরণ বলেন, কামা তাকুলুন নারুল হাতাবা, যেইভাবে আগুন লাকড়িকে পুরায়া সারকার করে দেয়। এই লাকড়ির মধ্যে, কয়লার মধ্যে আর কোনো সার থাকে না। একবার জ্বলার পরে কয়লা দ্বিতীয়বার আর জ্বলে না, কারণ তার মধ্যে সার নাই। আল্লাহর নবী কোন, কোন বান্দা যখন গুনাহ করে দুনিয়ার মধ্যে যত আমলই করুক না কেন, তার সমস্ত আমলকে জ্বালায়া পুড়ে সারকার করে দেয় একমাত্র হিংসা। এই হিংসা করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সমস্ত আমল ধ্বংস করে দেয়। বান্দা আখিরাতে গিয়া দেখবে জ্বালানো কয়লার মতো, আখিরাতে এসে উঠবে জ্বালানো কয়লার মতো। কয়লা যেভাবে দ্বিতীয়বার জ্বলে না, তার মধ্যে যেইভাবে কোনো সার থাকে না, বান্দা যখন হিংসা করবে দুনিয়াতে, আখিরাতে যায় দেখবে কয়লার মতো, তার মধ্যে কোনো সার নাই, কোনো আমল নাই। বলবে আমি এত আমল করলাম, এত আমল করলাম, এইগুলো কই গেল? এত আমল করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কত কত আমল করলাম, কত তিলাওয়াত করলাম, কত দান সদকা করলাম, খয়রাত করলাম, এইগুলা কই গেল? এইগুলা কই গেল? আল্লাহ বলবেন, বান্দারে তুমি হিংসা করছিলা দুনিয়াতে, তুমি হিংসা করছিলা, মনে আসেনি? এই জন্য তোমার সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হিংসা করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এটা নবীর জানান, নবী সতর্ক করে দিয়েছেন আগে, দুনিয়াতে চলাফেরা করতেছো, হিংসা করো না। হিংসা করলে সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসা করা যাবে না। হিংসা এর আলামত হলো ৬টা। হিংসার আলামত কয়টা? ৬টা আলামত। সংক্ষেপে শুধু এই শিরোনামটা আপনাদেরকে শুনাই। হিংসার আলামতের ৬টা আলামতের শিরোনামগুলো শুধু আপনাদেরকে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হিংসার আলামতের 3টা আলামতের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর আলামত হলো
মানুষকে নিয়ে উপহাস করা, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, মানুষের সম্মান নিয়ে চিনিমি খেলা, মানুষের সম্মান নিয়ে চিনিমিনে খেলা যাবে না, মানুষকে নিয়ে উপহাস করা যাবে না। দুই নম্বর কুস্বভাব হলো, 2 নম্বর আলামত হলো চুগলখুরি করা, দোষারোপ করা, অযথা মানুষকে দোষারোপ করা, চুগলি করা। 3 নম্বর যেই আলামত সেটা হলো মানুষকে খারাপ নাম নিয়ে ডাকা, মানুষকে মন্দ একটা উপাধিতে ডাকা। মানুষকে খারাপ নাম নিয়ে ডাকা যাবে না, মানুষকে মন্দ উপাধিতে ডাকা যাবে না। এমন একটা উপাধি দিলা যেই উপাধিতে ডাকলে সে রাগ করে। কি করে? রাগ করে। মানুষকে খারাপ উপাধিতে ডাকা যাবে না। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো 3টা কুস্বভাব, 3টা হিংসার, 3টা আরো 3টা আলামতের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন মানুষের প্রতি কুধারণা করা। 4 নম্বর যেই আলামত সেটা হলো মানুষের প্রতি কুধারণা করা। 5 নম্বর কুস্বভাব হলো গুপ্তচুরি করা, খানা গাওয়া। দুইজনে কথা বলতেছে, তুমি খান পাতায় শুনলা কি বলে, শুনি। গুপ্তচুরি করা। 6 নম্বর গীবত করা। এই 6টা কুস্বভাব যার মধ্যে, 6টা কুস্বভাবের কোনো একটা কুস্বভাব যার মধ্যে থাকবে, বুঝা যাবে তার ভিতরে হিংসা আছে। বুঝা যাবে তার ভিতরে হিংসা আছে। আর যার ভিতরে হিংসা থাকবে তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। এই 6টা কুস্বভাবের মধ্য থেকে একটা কুস্বভাব হলো, প্রথম নম্বর কুস্বভাব হলো মানুষকে নিয়ে উপহাস করা, মানুষের সম্মানের উপর আঘাত আনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত মখলুকাতের মধ্য থেকে সম্মানী করে বানাইছেন, ঠিক না? সমস্ত মখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ কোন প্রথমে আল্লাহ তাআলা পুরুষ জাতিদেরকে বলেন, হে পুরুষ জাতিরা, তোমরা একদল পুরুষ অপর আরেক দল পুরুষকে কখনো উপহাস করবা না। একদল পুরুষ অপর আরেক দল পুরুষকে তোমরা কখনো উপহাস করবা না, ঠাট্টা বিদ্রুপ করবা না, কারো ইজ্জতের উপর আঘাত আনবা না। তারপরে আল্লাহ তাআলা আলাদাভাবে আবার নারী জাতিদেরকে বলতেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা আবারও আলাদাভাবে নারীদেরকে বলতেছেন, হে নারী জাতিরা, তোমরা একদল নারী অপর আরেক দল নারীদেরকে নিয়ে কখনো উপহাস করবা না, ঠাট্টা বিদ্রুপ করবা না। অর্থাৎ অপর আরেক দল নারীকে তোমরা কখনো অপমান করবা না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, খুতবাতু হজ্জাতিল ওয়াদা, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম। আল্লাহর নবী কোন মানুষের রক্ত অর্থাৎ মানুষের জীবন এবং মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জতের সম্মান অনেক। এই জন্য মানুষের সম্পদ নষ্ট করা যাবে না, মানুষের সম্পদ বিনষ্ট করা হারাম, মানুষের প্রাণ বিনাশ করা হারাম এবং মানুষের ইজ্জতের উপর আঘাত আনা হারাম। কারণ এইগুলো সম্মানিত জিনিস, এইগুলাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এইগুলার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য এগুলার বিনষ্ট করা যাবে না। পরবর্তী অংশে আল্লাহর নবী বলেন কেমন সম্মানিত। আল্লাহর নবী কোন যেইভাবে কাহরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনটা যেইভাবে সম্মানিত ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সম্মানিত, ঠিক তেমনি ভাবে মানুষের সম্পদ সম্মানিত, ঠিক তেমনি ভাবে মানুষের ইজ্জত সম্মানিত। এই জন্য কারো ইজ্জতের উপর আঘাত আনা যাবে না, কাউকে অপমান করা যাবে না। আল্লাহর নবী কোন ফি শাহরিকুম হাদা,
এই মাসটা যেইভাবে সম্মানিত ঠিক তেমনি ভাবে ওইগুলোও সম্মানিত। ফি বালাদিকুম হাদা, এই শহর যেইভাবে সম্মানিত, মক্কা শহর, মক্কা নগরী সম্মানিত কিনা? সম্মানিত শহর। এই জন্য এই শহর যেইভাবে সম্মানিত, এই শহরের ভেতরে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, লড়াই করা যাবে না। এটা সম্মানিত শহর। ঠিক তেমনি ভাবে মানুষের ইজ্জত, এর সম্মানও অনেক। ইজ্জতকে নষ্ট করা যাবে না, বিনষ্ট করা যাবে না। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে মানুষদের মধ্যে নিকৃষ্টতম মানুষ হলো ওই ব্যক্তি যে অপর ব্যক্তির সম্মানের উপর আঘাত আনে। মানুষদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আরেক ভাইয়ের সম্মানের উপর আঘাত আনে। হাদিসটা আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলেন নাকি? এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই জন্য একজন মুসলমান অপর মুসলমানের সাথে কোনো মিথ্যা কথা বলতে পারবা না। অপর মুসলমানের কোনো ব্যাপারে কোনো বিষয়ে মিথ্যা কথা বলবা না। একটা জিনিস মিথ্যা কথা বলা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন। অপর মুসলমানের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলা যাবে না। লা ইয়াখুনুহু, কোন খেয়ানত রাখলে, কোন আমানত রাখলে ওই আমানতের খেয়ানত করা যাবে না। কারো আমানত যদি কারো কাছে থাকে ওই আমানতের খেয়ানত করা যাবে না। তারপরে আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেই বিষয় সেটা হলো 3 নম্বরে যেই 3টা জিনিস থেকে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এর মধ্য থেকে 3য় নম্বর যেই বিষয় সেটা হলো ওয়ালা ইয়াখযুলুহু, মানুষকে অপমান করবা না। অপর একজন ভাইকে অপমান করবা না, তার সম্মানের উপর আঘাত আনবা না। পরবর্তী অংশে আল্লাহর নবী বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের ভাইয়ের সম্পদের বিনষ্ট করা হারাম। এক মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের রক্তের বিনষ্ট করা হারাম, তাকে হত্যা করা হারাম, অন্যায়ভাবে হত্যা করা হারাম। কোন মুসলমান ভাই অপর কোন মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, তার সম্পদের বিনষ্ট করা হারাম। তারপরে তার ইজ্জতকে ইজ্জত হারা করা হারাম, সম্মানের উপর আঘাত আনা হারাম। আল্লাহর নবী বলেন, ওয়াত্তাকওয়া হাহুনা বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম। একজন মুসলমান অপর একজন মুসলমানের সম্মানের উপর আঘাত আনবে, অপর একজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। যদি কেউ এরকম কাজ করে তাইলে বোঝা যাবে সে সমাজের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। আমরা কি সমাজের নিকৃষ্ট ব্যক্তি হতে চাই? না। এই জন্য কখনো কোনো ব্যক্তিকে অপমান করবেন না, কখনো কোনো ব্যক্তিকে অপমান করবেন না। এটা রাসূলের আখলাক, রাসূলের আদর্শ। কোনো ব্যক্তি যদি কোনো অপর একজন ভাইয়ের সম্মানকে বাঁচায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা যখন অপর একজন ভাইয়ের সম্মানকে বাঁচাবে, অপর একজন ভাইয়ের সম্মান হারা থেকে তাকে রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী কোন
যে ব্যক্তি অপর এক ব্যক্তির ইজ্জতকে রক্ষা করবে, সম্মানকে বাঁচাবে, যে ব্যক্তি অপর একজন ব্যক্তির অপর ভাইয়ের সম্মানকে রক্ষা করবে, বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের, তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে বাঁচাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال عبد الله بن مسعود رضي الله تعالى عنهما থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহর নবী কোন, যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার আছে, যার অন্তরের মধ্যে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলার পরে এক সাহাবী, জনৈক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান। ওগো নবীজি, যদি এমন কোনো ব্যক্তি হয় যে তার কাপড় পোশাক আশাক, ভালো পোশাক পরাকে পছন্দ করে, যেই ব্যক্তি সুন্দর সুন্দর পোশাক পরাকে পছন্দ করে, এমন ব্যক্তি যদি হয়, এবং ওয়া না'লুহু হাসানাতান, এবং ভালো ভালো ব্র্যান্ডের জুতা পরনেওয়ালা ব্যক্তি যদি হয়, সে পছন্দ করে ব্র্যান্ডের জুতা পরা, ভালো ভালো দামি দামি কাপড় পোশাক পরাকে পছন্দ করে, এমন ব্যক্তি যদি হয়, তাইলে তার ব্যাপারে আপনার রায় কি? সে কি অহংকারী নাকি? অহংকারী না। আল্লাহর নবীকে এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী কোন, قال صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। আল্লাহর নবী কোন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আল্লাহ সুন্দর, আল্লাহ জামিল, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। এরপরে নবীজি কোন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকারের দুইটা পরিচয় এখানের মধ্যে দিয়েছেন, দুইটা বিষয়, শুধু দুইটা না, আর অনেকগুলো বিষয় আছে এর মধ্যে। এই হাদিসের মধ্যে দুইটা কথা বলছেন। একটা হলো যে ব্যক্তি সত্যকে জেনে শুনে মানে না, ওই ব্যক্তি হলো অহংকারী। আরেকটা হলো যে ব্যক্তি মানুষকে অপমান করে, সে হইল অহংকারী। সার কথা হলো, যে ব্যক্তি মানুষকে অপমান করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনা করলাম, যেই কথাগুলো বললাম, সময় হয়ে গেছে, এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আমরা শুনলাম যারা, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।